ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সে আমার অতি প্রিয় এক আপনজন। আমার খুব কাছের জন, যার জন্মের পরই তাকে দেখে আমার মনে হয়েছিল সে এসেছে আমাকে টেক্কা দেবার জন্যে এবং সে একের পর এক সেরকম প্রতিভা দেখিয়েও যাচ্ছে। এই তার মা আমার বোনের মেয়ে, অর্থাৎ ও আমার ভাগ্নির মেয়ে। ওর জন্মের পরপর ওকে দেখে আমি বলেছিলাম, "দেখিস তোর এই মেয়েটা অনেক গুণের হবে, ঠিক আমাকে টেক্কা দেবার মতো।" আসলেই তেমনটা ওর মধ্যে দেখা যায়। আজ তার জন্মদিনে সে তার মাকে বলেছে, "তুমি আজ বুফে আয়োজন করবা ঘরেই।" বুফে পার্টি দেওয়াটা যেমন আমরা কোনো রেস্টুরেন্টে যেয়ে খাই, এর আগে একটা জন্মদিনে রেস্টুরেন্টে নিয়ে বুফে খাওয়ানো হয়েছিল। কিন্তু এবার বলেছে যে এটা ঘরে করতে হবে। ওর মা সব রকমের আয়োজন করেছে একাই এক হাতে। তার মধ্যে তারও অনেক হেল্প ছিল। কেকগুলাতে সে অনেক হেল্প করেছে। অনেক কাজেই সে হেল্প করেছে। তারপরেও তার মা করে নাই কি? আমি তো দেখে অবাক। একজন এত কিছু করতে পারে একদিনেই, এটা আসলেই কল্পনার বাইরে। খুব সুন্দর আয়োজন ছিল এবং রান্নাগুলা ছিল অসাধারণ। যেটা বুফেতে গেলেও হয়তো এত ভালো খাবার আমরা কেউই খেতে পারতাম না। প্রত্যেকটা খাবার খুব সুস্বাদু এবং অনেক মজার হয়েছিল এবং ঘর ভর্তি লোকও ছিল, আয়োজনও অনেক বেশি ছিল এবং এত বেশি যে সবার খাওয়ার পরও সবাই আমরা বাসায় নিয়ে আসার পরও সে খাবার শেষ হয় নাই। ও বুঝতে পারে নাই বুফে মানে ভেবেছে সবাই বেশি বেশি খেতেই থাকবে খেতেই থাকবে। প্রথম আয়োজন ছিল তো আসলে এত আইটেম করলে খুব বেশি কখনো খাওয়া হয় না। আইটেম বেশি থাকলে পরিমাণে কম থাকলেও চলে, সেটা বুঝতে না পেরে প্রচুর আয়োজন করে ফেলেছে, মনে করেছে সবাই বোধহয় খুব বেশি বেশি খাবে। আর আয়োজনটা ছিল সন্ধ্যা থেকে যত রাত পর্যন্ত যে যতটা খেতে পারে। আসলে কি ঘরের একবার খেলে বারবার তো আর খাওয়াও হয় না, সেভাবে কেউ খায়ও নাই। আমি গিয়েছিলাম সবার শেষে, তারপরেও যে দেখি এত খাবার। শুরুতেই ভিডিওটা আমি নিতে পারি নাই আমার যেতে দেরি হওয়াতে, কারণ সবাই অনেক আগেই এটা শুরু করে দিয়েছিল। কিন্তু এ তো এই খাবার না, এর পরেও হাঁড়ি ভর্তি খাবার ছিল এবং প্রত্যেকটা খাবার সত্যি অসাধারণ হয়েছিল। ওদের এই যে একটা বুফে স্পেস আছে, এখান থেকেই ওদের এই আগ্রহটা ছিল যে ওরা একদিন এখানে বুফে অ্যারেঞ্জ করবে। যাক, এভাবে চলতে থাকবে নিশ্চয়ই, একটার পর একটা কেউ না কেউ আমরা আরও আয়োজন করব। একবার যখন শুরু হয়েছে তখন চলতেই থাকবে এবং খাবারগুলা বুফের চেয়েও ঘরের আয়োজন অনেক সুস্বাদু এবং মজার হয়। এটা ওদের নতুন ফ্ল্যাটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। এভাবেই আনন্দে থাকুক, ভালো থাকুক সব আপনজনেরা। আর সব সময় এরকম আয়োজনও হোক, আমরা সবাই একসাথে পাশাপাশি থাকবো, দেখা হবে, গল্প হবে, আড্ডা জমবে, বেশ মজার হয় একসাথে এরকম আয়োজন হলে। আর এই যাকে দেখছেন ইনি আমার খুব আপন, খুব প্রিয় এবং খুব কাছের একজন মানুষ। তাকেও একটু দেখিয়ে দিলাম সবার সামনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।